ছোট ছিলাম না, সেই জন্য তোমাকে এত জ্বালাতাম যে তুমি সেই জন্যই রাগ করে আমায় ছেড়ে চলে গেছো, তাই না? কেন মা, কেন? তুমি ফিরে আসো না মা, আর আমি তোমাকে একটুও জ্বালাবো না। আসো না মা, ফিরে আসো না। প্রভু, প্রভু, তুমি তো জগতের নাথ, বলো প্রভু, তাহলে তুমি কি আমার মাকে একটুও ফিরিয়ে আনতে পারো না? একবারের জন্য আনো না প্রভু, আনো না, একবার অন্তত আমার মাকে ফিরিয়ে দাও। আমি একটিবার মাকে দেখি, আমি যে জন্মের পরে ভালোভাবে মাকে দেখতেও পাইনি। তুমি একটিবার আমাকে এনে দাও মায়ের কাছে, যে পাঠিয়ে দাও ভগবান, পাঠিয়ে দাও। তুলির তার ভগবানকে বলা কথাগুলো তুলির বাবা ঠাকুর ঘরের দরজার বাইরে থেকে শুনছিল, কিন্তু তার কষ্ট হলেও তার কিছুই করার ছিল না এখানে। আজ থেকে 6 বছর আগে যখন তুলির বয়স মাত্র 7 মাস, তখন তুলির বাবা মিথ্যা দোষারোপ করে তুলির মাকে ঘর থেকে তাড়াতে বাধ্য করেছিল। তুলির মায়ের কিছু দোষ না থাকা সত্ত্বেও ইচ্ছাকৃত তার চরিত্রের দোষ দিয়ে তুলির বাবা তাকে ঘর থেকে বের করে দেয়। সেই দিন কাঁদতে কাঁদতে চোখের জল নিয়ে তুলিকে, অর্থাৎ তার নয়নের মণিকে, তার ছোট্ট দুধের শিশুটাকে ঘরে ফেলে রেখেই তাকে কাঁদতে কাঁদতে বেরোতে হয়েছিল ঘর থেকে। তুলির বাবা শুধু তা করেই ক্ষান্ত হয়নি, তুলির বাবা যাতে কেন তার বউকে তাড়িয়ে দিল ঘর থেকে সেই কৈফিয়ত গোটা পাড়ার কাছে না দিতে হয়, তার জন্য আগে ভাগে গোটা পাড়ায় রটিয়ে দিয়েছিল যে তুলির মা নাকি পরপুরুষের সঙ্গে মেলামেশা করতে গিয়ে ধরা পড়েছে, তাই এই কাণ্ড সে করেছে। তারপর তুলির বয়স যখন 1.5 বছর, তখন তার বাবা আবার একটা বিয়ে করে। হয়তো আগেই করতো, কিন্তু ওই যে সুন্দর মেয়ে চাই নাকি, সেই জন্য সে এতদিন অপেক্ষা করে তারপরে বিয়ে করলো। বিয়ের প্রথম কয় মাস তুলির সৎ মা তাকে বেশ ভালোই যত্ন করছিল, ঠিকঠাক সময় সময় খাইয়ে দেওয়া, স্নান করিয়ে দেওয়া সবই করতো। কিন্তু ওই যে আর 5টা সৎ মায়ের যেমন হয়, যখন তার নিজের সন্তান তার গর্ভে এলো তখনই সে তুলিকে ভুলে গেল, শুধু নিজের সন্তানকে নিয়েই সে ব্যস্ত থাকতো। তার বাবা অর্থাৎ তুলির বাবা ঘটুবাবু প্রথমে ভেবেছিল যে এবার সে বিয়ে করে ফেলেছে আর তার কোনো চিন্তাই নেই, কিন্তু এখন সে বুঝতে পারে কত ধানে কত চাল। প্রতিদিন কাজে যাওয়ার আগে তুলির বাবাকে ভালোভাবে তুলিকে স্নান করিয়ে খাইয়ে যেতে হতো, তারপরে কাজ থেকে ফিরে আবার তাকে খাওয়াতে হতো। এই রকমভাবেই দিন কাটছিল। এইভাবে কিছু বছর কেটে যায়। এখন তুলির বয়স 7 আর তুলির ছোট্ট ভাই ভোলা, তার বয়স 4.5। ভোলা তার নামের মতোই, সে তার দিদিকে খুব ভালোবাসে। এইটুখানি বয়স থেকেই তুলির সৎ মা বেনি তুলিকে খুব মারে এবং তুলিকে দিয়েই ঘরের সমস্ত কাজ করায় খুঁটিনাটি। এমনকি তুলির নিজের মায়ের শেষ স্মৃতি ভগবানকে তুলি পুজো করলেও তখন তুলির মা তাকে খুব মারে আর বলে, কি সারাদিন এই পুতুলগুলোকে নিয়ে পড়ে থাকিস রে? একদিন দেখবি এই পুতুলগুলোকে আমি ছুঁড়ে ফেলে দেবো। কিছু তো ঘরের কাজবাজ করিস না, সারাদিন তো ঘুমিয়ে থাকিস। যেদিনকে কোনো কাজে ভুল করবি না সেই দিনকে পুতুলগুলোকে আমি জলে ভাসিয়ে দেবো, দেখবি। যা, তাড়াতাড়ি গিয়ে বাসনগুলো মেজে নিয়ে আয়। না না মা, আমি সব কাজ করে দিচ্ছি, তুমি আমার ভগবানকে জলে ভাসিও না, ছুঁড়ে ফেলে দিও না মা, আমি এক্ষুনি যাচ্ছি, আমি সব করে দিচ্ছি। দিদি, তুই কেন ভগবানের পুজো করিস? ভগবান কি খুব ভালো? তুই জানিস না ভাই, আমি তো ওনার আশীর্বাদেই বেঁচে আছি, ওনার ভরসাতেই তো আমি বাঁচি। উনি খুব ভালো, উনি সব পারেন রে ভাই। দিদি, ভগবান যদি এতই ভালো তাহলে কেন ভগবান মাকে একটু ভালো করে দিচ্ছে না বলতো? মা তখন তোকে খুব মারলো, আগেও অনেক মেরেছে, আমার খুব কষ্ট হয়, আর আমাকেও মাঝে মাঝে মারে, তুই জানিস তো। আমাদের মা না খুব পচা, বল। না ভাই, তুই এটা একদম ঠিক করিস নিছি, এরকমভাবে মাকে কখনো বলতে হয়? সে যতই হোক সে তো আমাদের মা, বল বল, আর কখনো এরকমভাবে বলবি না, তুই কথা দে আমায়। ঠিক আছে দিদি, আমি আর বলবো না, তুই কষ্ট পাস না দিদি। হে প্রভু, প্রভু,
আজ 7টা বছর হয়ে গেল প্রভু, আমি আমার মেয়েটাকে দেখিনি। বলো, তুমি তো জানো প্রভু আমি আমার মেয়েটাকে কতটা ভালোবাসি। ও যে আমার নয়নের মণি। আর এই রোগটা, এই মরণ ব্যাধি ক্যান্সারটাও আমার মেয়েটাকে ছাড়ার পর থেকেই আমার সঙ্গে জড়িয়ে গেল। আর আমি বোধহয় ভালো হব না, তাই না প্রভু? ডাক্তার তো বলে দিয়েছে অনেক অনেক খরচা আমাকে বাঁচাতে। আর আমার এত পয়সা কোথায় যে আমি চিকিৎসাটা ভালোভাবে করব? থাক প্রভু, আমার মৃত্যুই ভালো। আমার বেঁচে থেকে কী লাভ বলো? যদি মেয়েটা আমার সাথে থাকতো তাহলেও বা কথা ছিল একটু বাঁচার। প্রভু, আমার তোমার কাছে একটাই ইচ্ছা, আমি তো সেই জন্ম থেকে তোমাকে ভালোবেসেছি। বলো প্রভু, আমার একটাই ইচ্ছা প্রভু, তুমি যদি আমায় ভালোবেসে থাকো তাহলে আমার একটা অপূর্ণ ইচ্ছা তুমি পূর্ণ করো। আমার মৃত্যুর আগে বা মারা যাওয়ার পরে যদি আমাকে আত্মা হয়েও আমার মেয়েটার কাছে যেতে হয়, তাহলে আমি যেন আমার মেয়েটাকে একবার অন্তত দেখতে পারি। বাবা, তোর ভাল লাগে না বাবা? কিন্তু এত ঠান্ডা পড়েছে, তারপরে আবার এই এত রাত্রির বেলা, রাত্রির 1-1:30টার সময় আবার কারোর বাথরুম পায়? আমারই পায়। তোর ভালো লাগে এত রাত্রির বেলা বাথরুম যেতে? এখন আবার বাথরুম যেতে হবে, যাই। হ্যাঁ, ওই ওই গাছের ডালেতে যেন কি একটা বসে আছে মনে হচ্ছে না? ভালো করে দেখি তো একটু। হ্যাঁ, তাই তো, কেমন যেন চুল আছে মাথায়, আবার শাড়ি পরা, কেমন একটা বউয়ের মতো লাগছে দেখতে। এত রাত্রির বেলা কোন বউ গাছে উঠে বসে আছে? বউ? উমা, উমা গো, এ পেতনি নয় তো? বউ মানে তো মরে যাওয়া ভূত পেতনিই হয়। ওরে বাবারে, ওরে বাবারে, পেতনি! ওরে বাবারে, বাঁচাও বাঁচাও বাঁচাও! ওরে বাবারে! কি কি বলছো হে গিন্নি? এত রাত্রির বেলা কি তোমার মাথাটা তো খারাপ হয়ে গেল নাকি? এত রাত্রির বেলা তুমি নাকি ভূত দেখেছো? বিয়ের তো কম বছর হলো না তুমি এসেছো, এত বছরই কি এখানে ভূত দেখেছো নাকি? এখন হঠাৎ করে বলছো যে ভূত দেখেছো? কি যে উল্টোপাল্টা বলো না, উল্টোপাল্টা কিছু খেয়েছো মনে হয়, নিশ্চয়ই পেট গরম হয়েছে। না না গো, আমি কিচ্ছু ভুল বলছি না, তুমি বিশ্বাস করো আমার কথা। ওই ওই বাইরেটা গিয়ে চলো দেখো না, ওখানেই বসে আছে। এক্ষুনি গেলে তোমারও আমার মতনই অবস্থা হবে। ঘরেতে তো বসে আছে, এই জন্য বীর পুরুষের মতো এসব বলছো। আমার নাকি পেট গরম হয়েছে? বাইরে চলো, তখন দেখবো আমার পেট গরম হয়েছে না তখন তোমার হবে। চলো তাড়াতাড়ি বাইরে। ঠিক আছে, চলো দেখি, চলো। যত রাত্রির বেলা উল্টো পাল্টা কাজকর্ম, চলো। কই, কোথায় আছে? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। কোথায় বলো? এই যে দেখলাম। কোথায়? তুমি কোথায় দেখেছো বলো? ওই ওই তো ওই ওই মগ ডালটাতেই ছিল। কোথায় গেল এখন? এখন তো কই দেখতে পাচ্ছি না। তাহলে কি কোথাও চলে গেল নাকি? আমাদের ঘরে আবার ঢুকে যায়নি তো গো? ওরে বাবা রে, তাহলে কি করে ঘুমোবে, কি করে থাকবে ওই ঘরে? আমি একটা ছেলে নিয়ে থাকি, কিভাবে থাকবো এবার ঘরেতে? ওরে বাবা, কি হবে বলো না গো? তুমি রাখো তো তোমার উল্টো পাল্টা যত সব কথা। এই রাত দুপুরেই তোমার যত সব উল্টো পাল্টা কথাবার্তা। এখন ভূত নাকি তার খেয়ে দিয়ে কাজ নেই, সে নাকি আমাদের ঘরে গিয়ে বসে থাকবে। চলো তো, যত সব উল্টো পাল্টা। ওই সব ভয়টা অত পেতে হবে না, ঘরে চলো এখন গিয়ে শোবে। আমার মনের ভুল, কি জানি বাবা। ঠিক আছে, তাই হয়তো হবে। ঠিক আছে, চলো দেখি। এইভাবেই কিছুদিন পর হঠাৎ করে একদিন তুলির ছোট্ট ভাইটাকে, ভোলাটাকে আর খুঁজে পাওয়া যায় না। তখন তুলির সৎমা বেনির সন্দেহ হয় যে সেই ভূতটা বোধহয় সে সত্যিকারেরই দেখেছিল, আর ওই ভূতটাই বোধহয় তার ছেলেকে কিছু করেছে। এই জন্য সে জোর করে তার বরকে ডেকে আনে এবং বলে, কই গো,
পেলে আমাদের খোকাটাকে, বলো না আমার খোকাটা কোথায় গেল? সেদিনকে তো তুমি আমার কথাটা বিশ্বাস করলে না, দেখেছো তো? আমার মনে হচ্ছে ওই ভূতটাই বোধহয় আমার খোকাটাকে কিছু করেছে। আমি কিছু জানি না, তুমি এক্ষুনি কোনো এক ওঝার কাছে যাও আর গিয়ে আমার খোকাটাকে ফিরিয়ে আনো। যাও, আমি কিচ্ছু জানি না, এক্ষুনি যাও। ঠিক আছে গিন্নি, আমি তাই যাচ্ছি। এই পাশের গায়ের একটা জাগ্রত ওঝা আছে, তার কাছেই আমি গিয়ে একবার দেখি। অনেক নাম ডাক্তার। তারপর তুলির বাবা সেই ওঝার কাছে এসে উপস্থিত হয়। সে ওঝাকে যখন সে তার সব কথা খুলে বলে, তখন ওঝা উত্তর দেয়, সবই তো শুনলেন বাবা, এবারে আপনি কিছু একটা উপায় বলে দিন, আমার ছেলেটাকে কিভাবে খুঁজে পাওয়া যাবে। আমার গিন্নি যে আর থাকতে পারছে না, তার খুব হচ্ছে, আমারও খুব কষ্ট হচ্ছে বাবা। সবই তো শুনলাম রে। এইসব শুনে আমি ধ্যান করে কি বুঝলাম জানিস? এটাই বুঝলাম যে সেদিনকে যে বা যাকে তোর স্ত্রী দেখতে পেয়েছিল, সে অন্য কেউ ছিল না রে। সে তোর নিজেরই আগের পক্ষের বউ ছিল, মানে যাকে তুই মিথ্যা দোষারোপ দিয়ে ঘর থেকে বার করে দিয়েছিলি। এটা কি তুই ঠিক করেছিলিস? তার তো কোনো দোষ ছিল না, তাই তো? তাহলে কেন তুই তাকে জোর করে বের করে দিলি? এবার বোঝ ঠেলা, সে নিয়ে গেছে তোর খোকাকে। আমি জানি না তোর খোকা কোথায় আছে আর সে কিভাবে ফিরে আসবে। শুধু ওঝার বকা খেয়ে শেষ পর্যন্ত কিছু উপায় না দেখে তুলির বাবা সেখান থেকে পালিয়ে যায় এবং ঘরে গিয়ে তার স্ত্রীকে সব জানায়। সব কিছু জানার পরে তার স্ত্রী এবং ও দুজনে মিলেই খুব চিন্তায় পড়ে যায়। এরপর কিছুদিন কেটে যায়। এর মাঝেই তুলির সৎ মা বেনি তুলিকে একদিন খুব মারে এবং তাকে বলে, তোর জন্যই আমার ছেলেটা আজকে কোথায় চলে গেছে। দেখ, তোকে আমি কি করব, মনে হচ্ছে তোকে এক্ষুনি এখানেই মেরে ফেলি। তুই প্রচুর হিংসা করতিস না আমার ছেলেটাকে। দেখ, তুলি মুখে কিছু বলে না, সে শুধু তার প্রভুর কাছে যায় এবং মনে মনে বলে, মা আমাকে যতই মারুক প্রভু, তুমি তো জানো যে মায়ের হারিয়ে যাওয়ার পিছনে আমার কোনো হাত নেই। আমি যে আমার ভাইটাকে বড্ড ভালোবাসি। মা যেমন কষ্ট পাচ্ছে আমার ভাইটা হারিয়ে যাওয়ার জন্য, আমিও সেই রকমই কষ্ট পাচ্ছি। প্রভু, তুমি আমার ভাইটাকে তাড়াতাড়ি ফিরিয়ে দাও প্রভু, তাড়াতাড়ি ফিরিয়ে দাও, যে আমাকে বড্ড ভালোবাসে। প্রভু ফিরিয়ে দাও, প্রভু ফিরিয়ে দাও। তারপর 2-3 দিনের মাথায় হঠাৎ করে একদিন ফিরে আসে ভোলা। তাকে দেখে সবাই খুব খুশি হয় এবং তারপর তুলি এবং ভোলা একসঙ্গে বসে। তারা দুজনে কিছু না কিছু কথা বলছিল। হঠাৎ করে তুলি জিজ্ঞাসা করে, ভাই তুই কোথায় চলে গেছিলি বলতো? দিদি, আমি তো বড় মার কাছে ছিলাম রে। বড় মা ডাকটা শুনেই তুলির চোখ দিয়ে জল পড়তে থাকে। সে জিজ্ঞাসা করে, কোন বড় মা রে ভাই? আরে দিদি, বড় মা মানে তোর মা, তোর নিজের মা। আমি তো সেই বড় মার কাছে গেছিলাম। বড় মা আমাকে একটা জঙ্গলে রেখেছিল, জানিস তো? ওখানে আমি অনেক মিষ্টি খেয়েছি, অনেক ফল খেয়েছি, আপেল খেয়েছি, আমার খুব ভালো লেগেছে। বড় মা খুব ভালো, জানিস তো দিদি। ভাই তুই মাকে দেখেছিস? তুই মায়ের কাছে গেছিলিস? মাকে কেমন দেখতে রে? মাকে নিশ্চয়ই খুব সুন্দর দেখতে। বল রে দিদি, বড় মাকে খুব সুন্দর দেখতে, কিন্তু বড় মার মুখে কেমন যেন কাটা কাটা দাগ, জানিস তো? কিসের আমি বুঝতে পারলাম না। সব কথাগুলো দরজার বাইরে থেকে দাঁড়িয়ে তুলির সৎমা বেনি শুনছিল আর মনে মনে খুব কষ্ট পাচ্ছিল। সে তুলিকে এতদিন ধরে তার ছেলে হারিয়ে যাওয়ার জন্য মারছিল, বকছিল। এখন সে সব কিছুর জন্য তার প্রায়শ্চিত্ত করতে ইচ্ছা হচ্ছে এবং তার বড় মা অর্থাৎ তুলির মা যে তার ছেলেকে কতটা ভালোবেসেছে সেটা শুনেও তার খুব কষ্ট হচ্ছিল। এই জন্য সে মনে মনে ঠিক করে যে সে আর তুলিকে কখনোই কষ্ট দেবে না এবং তাকে যতটা সম্ভব ভালো রাখার চেষ্টা করবে, কারণ এখন সে সন্তান হারানোর কষ্টটা বোঝে।